নমস্কার, প্রীতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি হলো ছোলা দিয়ে কচুর শাক। কচুর শাক অনেকেরই খুবই পছন্দের, আবার অনেকে খেতে চায় না বিভিন্ন কারণে। অনেকে গলা ধরার ভয় খান না, আবার অনেকে এমনিই পছন্দ করেন না। এই পদ্ধতিতে একবার কচুর শাক বানিয়ে দেখুন, আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। প্রথমেই কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে ভিজিয়ে রাখা কাঁচা ছোলাগুলো আমি ভেজে নিয়েছি। এরপর আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দুটো তেজপাতা ও দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নেব। কচুর শাকে একটু বেশি পরিমাণে তেল প্রয়োজন হয়, আর এটা সর্ষের তেলে করলেই টেস্টটা ভালো আসে। এরপর আমি 5টি এলাচ ও 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হলে এতে আমি একটা বাটা মশলা দিয়েছি। আমি এখানে একটি পেঁয়াজ, 1 ইঞ্চি পরিমাণ আদা, 10-12 কোয়া রসুন, 1 চামচ পরিমাণ গোটা জিরে, 2 চামচ পরিমাণ গোটা ধনে, 4টি শুকনো লঙ্কা ও 4টি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। বাটা মশলাটা তেলের উপর খুব ভালোভাবে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এতে স্বাদ মতো লবণ ও 2 চামচ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তাতে ভেজে রাখা ছোলাটা অ্যাড করে দিতে হবে। ছোলা দেওয়ার পর খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে দিয়েছি। আমি এখানে দুটো বড় সাইজের শোলা কচু নিয়েছি। আমি এখানে কচুর গোড়াটাও ব্যবহার করেছি, আপনারা চাইলে সেটা বাদ দিতে পারেন। অনেকেই গলা ধরার ভয় কচুর শাক খেতে চান না, তাদের জন্য বলে রাখি, কচুর শাক সেদ্ধ করার সময় যদি 1টি বা 2টি তেঁতুল দিয়ে দেওয়া যায় তাহলে গলা ধরার ভয় থাকে না। অথবা কচুর শাকটাকে একটু রোদেও শুকিয়ে নিতে পারেন সেদ্ধ করার আগে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 4 চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। কচুর শাকের টেস্টটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই চিনির পরিমাণ ও ঝালের পরিমাণ দুটোই আমি বেশি রেখেছি। এরপর একটু সময় ধরে কচুর রস শুকিয়ে আসা অবধি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন কত সুন্দর কচুর শাকটা শুকনো হয়ে এসেছে। এইরকম শুকনো হয়ে যাওয়ার পর আপনারা এটা পরিবেশন করতে পারেন। গরম ভাতের সাথে এই কচুর শাক খুবই ভালো লাগে। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে এরকম বিভিন্ন ধরনের রেসিপি জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো টাটা।